হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নিরামিষ কচু রান্না করব। কচু রান্না করার জন্য কচু আমি ছোট, ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনাটা ডেকে কচু সেদ্ধ করে নেব। আমি ২ মুঠা কচু রান্না করতেছি। বাজার থেকে ২ মুঠা কচু নিয়ে আসছিলাম, তো কচুগুলা খুবই ভালো ছিল আর পাতাগুলা খুবই কচি ছিল। তার জন্য পাতাগুলা আমি ফেলে দেই নাই। পাতাসহ আমি আজকে কচু রান্না করব। কচু অনেকগুলা ছিল, তার জন্য আমি বড় একটা হাঁড়ির মধ্যে কচু বসিয়েছি। কচুগুলা অনেক ভালো। তার জন্য কচুগুলা ৫ মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। কচু আমি ডাল ঘুটনিতে গোটা দিয়ে গলিয়ে নিয়েছি। এখন কচুর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, ১ চামচ ভাজা জিরা বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আপনারা যারা কচু সবুজ পছন্দ করেন তারা কিন্তু হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন। আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কচু মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কচু সেদ্ধ করার সময় আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, যেন কচুর নিচে লেগে না ধরে। দেখেন কচুর মধ্যে কিন্তু পানি, পানি আছেই। এই পানি আমি পুরাটা শুকিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন। কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া দেই নাই। শুধু কাঁচামরিচ দিয়ে কচু রান্না করব। কচু শাকের মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি কাঁচামরিচ একটু গলিয়ে নিলাম ডাল ঘুটনি দিয়ে। কচু শাকের মধ্যে আমি যে কটা কাঁচামরিচ দিয়েছি, জাল বেশিও হয় নাই, আবার একবারে কমও হয় নাই। কচু শাক রান্না করে নামিয়ে নিয়ে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব ২ টা শুকনা মরিচ, আর দিয়ে দিব ২ টা তেজপাতা, আর দিয়ে দিব আস্ত জিরা। জিরা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন আমি বাদামি কালার করে ভাজবো। কচু রান্নার মেইন হইছে ফোড়ন। এই ফোড়নটা যত বেশি ভালো হবে কচু রান্না তত বেশি মজা হবে। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচু দিয়ে দিব। এইভাবে কচু রান্না করে কিন্তু গরম, গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আর রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। কচু এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। কিছু, কিছু কচু আছে যে অনেক গলা চুলকায়। যেগুলা কচুর গলা চুলকায় সেগুলা কচু কি করবেন, পানি একদম ঝরিয়ে নিবেন আর একদম শুকনা, শুকনা করে ভেজে নিবেন। আর রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে আর কচু গলা চুলকাবে না। কচুর মধ্যে থেকে যে পর্যন্ত পানি না শুকাবে সে পর্যন্ত কচু আমি তেলের মধ্যে ভাজতেই থাকবো। ভাজতে, ভাজতে যখন পানিটা শুকিয়ে যাবে, একদম তেল, তেল হয়ে যাবে, তখন আমি কচু রান্না নামিয়ে ফেলবো। আমার কচু রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। বাসায় অন্য কোনো রান্না যাই হোক না কেন, কিন্তু যদি কচু রান্না যেদিন করা হবে সেদিনকে সবাই এই কচু দিয়েই ভাত খেয়ে উঠবে। কচু আমাদের সবারই খুব পছন্দ। কচু আমরা চিংড়ি মাছ দা, ইলিশ মাছ দিয়ে তো প্রচুর খাই। কিন্তু কচু নিরামিষ একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে। দেখেন আমার কচু রান্না প্রায় হয়ে গেছে। কচু আমি বাছতে, বাছতে একদম শুকনা করে ফেলেছি। কচু রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।